হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অঙ্কিতা, নতুন একটা ব্লগে তোমাদের আবারও স্বাগতম। তো আজকে ছিল স্নান যাত্রা, মহাপ্রভুর স্নান যাত্রা আমাদের কালনায় রয়েছে। তো সেটারই প্রিপারেশান চলছে, আর সেই জন্য আমরা সবাই এসেছি দেখবো বলে। তো দেখো, আমি চলে এসেছি, দিদি এসছে, ওদিকে কুটি দিয়ে আছে, আর এখানে ওই মহাপ্রভুকে বসানো হবে বলে তো সেই ব্যবস্থা করা হচ্ছিল। একটা চিক পেতে তার ওপর নতুন বিছানার চাদর পাতা হয়েছিল, মহাপ্রভু ওখানে বসবে বলে, গঙ্গার ধারে বসে চান করবে। আর দেখো, এইভাবে এন্ট্রি নেওয়া হচ্ছিল, গ্র্যান্ড এন্ট্রি হয়েছিল। এইভাবে অনেক বাজি ফাটানো হয়েছে, প্রচুর বাজি ফাটানো হয়েছে। তার মধ্যে একটুখানি দেখিয়ে দিলাম। আর এখানে লজেন্স দিচ্ছিল সবাইকে, ও দেখো দেখাচ্ছে ওর লজেন্স এটা, আর ওর মুখের মধ্যেও রয়েছে। তো আমরাও অনেক লজেন্স পেয়ে গেছিলাম, প্রায় এক মুঠো, মানে আমি মুঠো করে ধরতে পারছি না। আর দেখো আবারও মানে বাজি ফাটছিল, এরকম প্রচুর বাজি ফেটেছে। আর এর মধ্যে দেখো এক দল ঢুকে পড়লো, একটা দল ঢুকেছে আর নাচতে নাচতে ঢুকেছে। তো এরা খুব সুন্দর নাচ করছিল, মানে এই ঢাক ঢোল খঞ্জনি এইসবের তালেও যে এত সুন্দর নাচা যায়, এদের না দেখলে বোঝাই যেত না। তো দেখো এরা কি সুন্দর নাচ করছে, আর মানে বাতাসা ছুটছে চারিদিক থেকে, লজেন্স ছোড়াছুড়ি হচ্ছে, আর উপরে সেরকম বাজিও ফাটছে। তো এরা নাচানাচি করছিল খুব সুন্দর, আর দেখছিলাম। আর কত মানুষের ভিড় দেখো, এটা আমাদের কালনা খেয়াঘাট। এখানে কত ভিড় দেখো, একটা ট্রলার আনা হয়েছে, ওটাকে এনে রাখা হয়েছে। ট্রলার না, সরি বোর্ড, এটা বোর্ডের ওপরে দেখো ওইখান থেকে বাজি ফাটছে সমানে, কেমন মানে সেই যে সেলগুলো হয়, সেলগুলো রেখে রেখে ফাটছে প্রত্যেকটা। আর তারপরে দেখো গৌরনীতাই ঢুকে গেছে দুজন সেজে। আর দেখো এখন বাতাসার বন্যা শুরু হয়ে গেছে, মানে বাতাসার বৃষ্টি হচ্ছে, পুরো কত নিচে বাতাসা পড়ে আছে। আমরা ওই ঠেলাঠেলির মধ্যে যাইনি। তো দেখো এখানে কত লোক আস্তে আস্তে জড়ো হয়ে যাবে, প্রচুর লোক হয়ে যাবে। এখানটা একদম ফাঁকা ছিল, তোমরা প্রথমেই দেখতে পেলে ভিডিওর। আর এখন দেখো, আর যখন আমরা এসেছিলাম তখন এত লোক ছিল না, আমরা 6টা নাগাদ গেছি, আর এরা এসছে 8টা নাগাদ। প্রায় 2 ঘন্টা আমরা বসেছিলাম এখানে। আর দেখো তার সাথে সাথে প্রচুর বাজি ফাটছিল, আবারও এরকম রঙিন বাজি ফাটছিল। আর এদিকে মানে রাধা কৃষ্ণ আর গোপাল, এটা হচ্ছে আমাদের মহাপ্রভু, তো ওনারা ঢুকে গেছিলো। তো তারপরে দেখো ওনাদের পালকিতে করে নিয়ে আসা হচ্ছে সুন্দর করে। আমি যতটা পেরেছি জুম করে দেখানোর চেষ্টা করেছি, কারণ আমি তো আর নিচে যাইনি বা কাছাকাছি যাইনি, আমি এইখান থেকেই দেখছিলাম। তবে ভালোভাবেই দেখা গেছে, আমি এখান থেকেই ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। আর তোমরা খালি লোকজনের ভিড়টা দেখো, গ্যাদারিংটা দেখো, প্রচণ্ড ভিড় হয়েছিল। মানে এখান থেকে বেরিয়ে আসাও একটা খুব কষ্টের ব্যাপার। তো এই ঠাকুরটাকে ওই যে যেখানে বিছানা করা হলো, তো সেখানে রাখবে, তার উপর রেখে তারপর গঙ্গা থেকে জল তুলে এনে চান করাবে। এইভাবে স্নান যাত্রা, তারপরেই পড়ে যাবে ঠান্ডা। তো যদিও বা এই স্নান যাত্রাটা হয়েছে কিছুদিন আগে, অনেক দিন আগে, মানে আগের শনিবারে হয়েছে। তো আমি এই ভিডিওটা অনেকটা লেটে দিচ্ছি। তো আগের শনিবারে স্নান যাত্রা হয়েছে, তখন আমরা দেখেছি। আর সমানে ওপরে বাজিও ফাটছিল, আর কিছু কিছু আগুন নিচে আসছিলো, ওই জন্য আমি বারবার তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। তো ওইখানে কি হচ্ছে সেই ব্যাপারগুলো দেখা যাবে না। ওই যে ঠাকুরটাকে বসিয়ে দিল, তারপর আর ওর ওইখানে কি হলো না হলো কিছু দেখা যাচ্ছে না, এত লোকজনের ভিড় যে। তো তারপরে দেখো এই যে ঠাকুরটাকে তুলে নিল, তুলে নেওয়ার পরে মানে চান করানো হয়ে গেছে, এবার ঠাকুরটাকে নিয়ে চলে যাচ্ছে। তো দেখো ঠাকুর চলে যাচ্ছে, আমি আবারও তোমাদের জুম করে দেখিয়ে দেব। তো এখানে মানে বাতাসা আর বাতাসা, আর আমাদের তো এক মুঠো, মানে আমি মুঠোই ভালো করে ধরতে পারছিলাম না, এত লজেন্স হয়ে গেছিলো আমাদের কাছে। মানে যেমন বাতাসা তেমন লজেন্স দেয়া দিই, সমস্ত কিছু হয়। তো দেখো এই যে একে একে চলে যাচ্ছে নিয়ে, এবার ঠাকুরটাকে নিয়ে মহাপ্রভুর যে বাড়ি আছে সেখানে রেখে দেবে। তারপরে ওখানে রেখে দিয়ে আসার পরে আবার ওখানে খাওয়াই, সেটা জানি না কবে কি করবে না করবে। তো দেখো সবাই চলে যাচ্ছে, এবার আস্তে আস্তে সব ফাঁকা হয়ে যাবে। তো আমরাও বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই সবাইকে।